নমস্কার, দর্পণ তরুণ ইউটিউব চ্যানেলের সাথে। আর যে বিষয়টা নিয়ে আজকে বলছি সেটা হচ্ছে যে এআইএফআই এর পক্ষ থেকে তাদের সাধারণ সম্পাদক মীনাক্ষী মুখার্জি এফআইআর করেছে কলকাতা পুলিশ। এই ঘটনার সূত্রপাত যাদেরকে কেন্দ্র করে শবদেহ ডাক্তারের নিহত ডাক্তারের শবদেহের গাড়ি আটকে আজকের সামনে যে বিক্ষোভ হয়েছিল, সেই বিক্ষোভের ফলে গোটা দেশ কার্যত এই ঘটনার স্বরূপ জানতে পারে এবং সেই সময় দাঁড়িয়ে বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছিল ডিআইএফআই এর কর্মীরা, সঙ্গে ছিলেন মীনাক্ষী। ফলে স্বাভাবিকভাবেই কোনো মহিলা পুলিশ ছাড়া তার গায়ে হাত দেওয়া হয়েছে, এই অভিযোগ তুলে এফআইআর করা হয়েছে এবং তাদের অবস্থানের লাগাতার অবস্থান চলছিল ডিআইএফআই এর কর্মীদের আরজিকরের গেটের বাইরে এই ঘটনার প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবিতে, এবং সেখানে কিভাবে কয়েকদিন পর সেই মঞ্চ কিভাবে ভেঙে দেওয়া হয়েছে সেই সমস্ত তুলে তুমি যাচ্ছে। আপনারা জানেন যে এর আগে হামলায় যুক্ত করার অভিযোগে সহ 7জন ডেকে পাঠিয়েছিল লাল। ফলে লালবাজার এসে পাল্টা একজন মহিলার প্রতি পুলিশের কি ধরনের আচরণ এখন এই সভ্য সমাজে হয় না এই রাজ্যে, সেটা দেখানোর জন্যই বোধহয় এই এফআইআরটা করেছে। এটা নিঃসন্দেহে বলা যায় সেদিন মীনাক্ষীরা যদি না দাঁড়িয়ে প্রতিবাদ করতেন তাহলে যদি দেখবারই ঘুরিয়েও যেত। তাহলে এই ঘটনার এত দূর অব্দি যে গড়িয়েছে তার শুরু হতো। এই প্রতিবাদ গোটা দেশের সঙ্গে মানুষ সংবাদ মাধ্যমের সঙ্গে দেখতে পায় এবং তারপর ধীরে ধীরে এই প্রতিবাদ একটা অন্য রূপ চেহারা নেয় এবং এখন দেশের বাইরে বিদেশেও চলে গেছে প্রতিবাদে। ফলে স্বাভাবিকভাবেই ডিআইএফআই এর ওপর প্রশাসন একটা রাগ থাকবেই যে এই ঘটনাকে হাইলাইট করার জন্য। সেদিন কিন্তু গাড়ি বেরোতে পারে, তাদের গাড়ি ঢুকিয়ে নিতে বাধ্য হয়েছিল প্রশাসন, সব দেহবাহী গাড়ি। ফলে স্বাভাবিকভাবেই নির্যাতিতার নিহত পরিবারের সঙ্গে কথা বলার পর তারপর বোধহয় বহু বেশ কয়েক ঘন্টা পর কিন্তু যে প্রতিবাদের ধরন দেখা গেছিল, একজন উচ্চপদস্থ পুলিশ কর্মচারী যেভাবে একজন নেত্রীর গায়ে হাত ধাক্কা মারছেন, এটা জানি না আমাদের দেশের মহিলা কমিশন তো আছেই, এই রাজ্যে নয় অন্যান্য কেন্দ্রেও আছে। তাহলে এই মহিলা কমিশন ব্যবস্থা নেবে বা মানবাধিকার ব্যবস্থা নেবে, কারণ এইসব মহিলা কমিশন মানবাধিকার কমিশন তৈরি হয় শাসন ক্ষমতায় যারা আছেন তাদের মূলত নেতৃত্বে, এবং যারা এর দায়িত্বে থাকেন তারা শাসক দলের খুব ঘনিষ্ঠ লোক হন, দলেরই লোক। তারা অনেক মাস মাইনায় বেশ ভালো টাকা এদের মাস মাইনায় চলে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে মহিলা কমিশন, মানবাধিকার কমিশন, এই ঘটনা গোটা দেশ দেখলো সংবাদ মাধ্যমের মাধ্যমে, তবুও তারা কেন নীরব, তারা কেন ব্যবস্থা নেই প্রশাসনের। ফলে বাধ্য হয়েই বোধহয় ডিআইএফআই এফআইআর করল। কলকাতা পুলিশের উচ্চপদস্থ যারা ছিলেন সেই সময় ঘটনাস্থলে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে কার্যত এফআইআর করলেন, অর্থাৎ পাল্টা লড়াইয়ের একটা প্রস্তুতি নিল ডিআইএফআই। নিঃসন্দেহে শাসকদের কাছে এটা একটা বিড়ম্বনার কারণ হবে, কারণ এই ঘটনাকে সূত্র করেই কিন্তু এত বড় ঘটনা হয়েছে। প্রতিবাদ, প্রথম প্রতিবাদ, যে প্রতিবাদের ফলে কিন্তু তারপর ধীরে ধীরে এই প্রতিবাদকে কেন্দ্র করেই কিন্তু সবাই ডাক্তার শুরু করে আমজনতা রাস্তায়। ফলে সেই প্রতিবাদের কি আচরণ ঘটেছিল তা হয়তো আমরা সেই মুহূর্তে মিডিয়ায় দেখেছিলাম, পরে আমরা হয়তো অতটা মনে রাখি, কারণ এত আন্দোলন, বিশাল আন্দোলনের সাথে হয়তো সেই ক্ষেত্র কয়েক ঘন্টা ছবি বলে আমরা ফিরে দেখছিলাম নতুন করে যখন এই ডিআইএফআই কর্মীদের থেকে
হেনস্থা করতে চাইছে বলে অভিযোগ দেওয়া হয়েছে, তখন নতুন করে এফআইআর এই বিষয়টাকে সামনে আসে। অর্থাৎ তারা জানিয়েছেন যে লড়াই আহ ছেড়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই। এবং নিঃসন্দেহে এটা একটা বিড়ম্বনা তবে মহিলা কমিশন তবে তারা এটাকে ট্রিট করে নিশ্চয়ই দেখার বিষয়, আদৌ ট্রিট করে কিনা সেটারও দেখার বিষয়। আবার সর্বভারতীয় ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় মানবাধিকার কমিশন, কেন্দ্রীয় মহিলা কমিশন কিভাবে ট্রিট করে সেটাও দেখার বিষয়। কারণ এক রাজ্যে, এই রাজ্যে তৃণমূলের সরকার, কেন্দ্রে বিজেপির সরকার, তারা কিভাবে এই বিষয়টাকে দেখবেন, রাজনৈতিক দিক দিয়ে দেখবেন না একজন মহিলার ওপর আক্রমণের হিসাবে দেখবেন। সেদিনের এই বিক্ষোভ এবং জেআরএফআই যেভাবে চিঠি লিখেছেন তাতে বোঝা যাচ্ছে মহিলার প্রতি কি আচরণ হওয়া উচিত। পুলিশের সেই যে তারা যে আচরণ লঙ্ঘন করেছেন তার সরাসরি অভিযোগ করেছেন। ফলে স্বাভাবিকভাবেই বিজেপির কেন্দ্রের সরকার এবং রাজ্য কেন্দ্রের সরকার দ্বারা পরিচালিত মহিলা কমিশন, মানবাধিকার সেই সবার লক্ষ্যে নিঃসন্দেহে এটা বলা যায় যে পাল্টা চ্যালেঞ্জ যখন দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ছাত্র সমাবেশে আজকে বলছেন আসতে আসবে, এবং তার সঙ্গে সঙ্গে হুঁশিয়ারিও আন্দোলনকারীদের সেই জায়গায় দাঁড়িয়ে তারপরে যখন পাল্টা একটা চ্যালেঞ্জ প্রশাসন এবং মুখ্যমন্ত্রী দেওয়া নিঃসন্দেহে একটা বড় ঘটনা। আগামী দিনে আমাদের লক্ষ্য রাখতে এই দিকে আশা করি কে কিভাবে দেখছেন এই বিষয়টাকে, এই ছোট্ট একটা ঘটনার মধ্য দিয়ে আগামী দিনে পরিষ্কার হয়ে যাবে। আজকের এপিসোডে আগামীকাল অন্য বিষয়। ধন্যবাদ।